জাগর ভাই, আজকে আমরা কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? দুর্গাপুর। সিনেমাটি ভার। আর এটা কি আছে? খেজুর মাতাসার জন্য। আর আপনারা এটা কিনেছেন বিয়ের সরঞ্জাম? মাদ্রাসা ভাই কাজ, মাদ্রাসা ভাই কাজ ছেড়ে ফেলাবেন? ওকে, এখন বাজ্য করা ভাই 5টা। ভাই কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? বিয়ে বিয়ে যাচ্ছি। আমার বিয়েতে? দুর্গাপুর। হ্যাঁ, আমার বিয়েতে তো এভাবে গেলে হবে না ভাইয়া। কেন? এই যে খেজুর নিচ্ছেন, তার মানে হয়তো আর কোনো। যত ওখানে একটা মাদ্রাসার জন্য খেজুর নিয়ে যাচ্ছি। জি। আমরা ঘুরবো ওখানে পাহাড়ে। হ্যাঁ আর প্রথম যাচ্ছি সিনেমাটি পাহাড়। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে। ফিলিংস ঠিক কেমন? আছে, সেই সেই না, feeling অস্থির। সেই অস্থির। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এখন 5টা বাজে। সামনে আরো 3জন লোক আছে, তাদের নিয়ে ওখান থেকে রওনা দিব আমরা। অবশ্যই তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাদের বাসার নিচে চলে আসলাম। অবশেষে ওদেরকে নিয়ে রওনা দিয়ে গেলাম, যাতে সকাল সকাল ওখানে পৌঁছতে পারি। توكلت وهو رب العرش عليه توكلت وهو رب কুয়াশা তো দেখাই যায় না। قوم اتخذوا من دونه آلهة لو চা খাওয়া শেষ সবাই? হ্যাঁ, আমার তো একটা রুটি নিয়েছিলাম। গাইস, আমরা কোথায় যাচ্ছি? দুর্গাপুর। দুর্গাপুর। আমার বিয়েতে। বিয়েতে আপনার? জাকারিয়া ভাইয়ের বিয়ে। জাকারিয়া ভাইয়ের বিয়ে, আমরা সবাই যাচ্ছি বরযাত্রী। আর একটা বিষয় হলো, আমাদের অনেকদিন আগে প্ল্যান ছিল যে আমরা সবাই মিলেমিশে একটা ট্যুরে যাব। তারপরে সবাই বলতেছে যে ভাইয়ের যেহেতু গাড়ি আছে, তাহলে আমরা সবাই যাই একসাথে। এই জন্য সবাই সকাল সকাল তাতে বের হয়ে গেছি। আর ঘুরলে তো সবারই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। এই জন্য আর কি সবার যাওয়া একটা প্ল্যান করি আর কি। আর যাওয়ার পথে সব থেকে এই রাস্তাটা ভালো লাগছে, কারণ ডান পাশে অনেক বড় বড় গাছ ছিল। ফার্মপাড়া ইনসাফ মাদ্রাসা। বাইরের বই থেকে বললো 10 মিনিট লাগে। হ্যাঁ, আমার স্টোরেজ একবারে ফুল করে লাগে। সেটাই ভাই, জায়গার নামটা তো হরিণ। এগুলো সব অর্গানিক। বারে বারে অবশ্যই ফ্রেশ। বারে বারে পোল্ট্রি খাদ্য না, গাছে সবজি। দেশি জিনিস এখন খুব কম পাওয়া যায়। এইগুলো আপনার নদীর সামুদ্রিক। নদী শুকায়া, নদীর একবারে শেষ, আগে কাজ করছিল, সেই লেভেলে কাজ করছিল। নদীর যৌবন শেষ। ওই যে কাজ করছিল, ওই যে না। নদীর পানি কই? আমি এক কথা পুকুরের মাঝখান দিয়েই যাবো। রাস্তার ভয়াবহ অবস্থা। কেরাসিন দিয়ে। এটাই শেষ দেশ। নদী নাকি চীনামাটি? রাস্তার যে লাল চপড়া আছে না, লাল চপড়া নাকি ওদিকে যে রাস্তা, একই রাস্তা কত সুন্দর ওই যে ভিতরে যে বাগান, এদিকে পর্যটকের কম তো এর জন্য অনেক রাস্তা গেলাম যে লাল চপড়া সেই আপনার যাই কইব ওরে অপকারী। হ্যাঁ, বর্ডার গেট বাংলাদেশ। বাড়াইলাম এত বড় হয়ে গেছে এদিন গো হে। কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি। তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো, এটা ফ্যাশন আসেনি। 300 স্টুডেন্ট এনে আল্লাহ বলে
মোবাইলে বলো হ্যাঁ, মাথাটা বড়ই আছে কিন্তু। এটা পানির ফিল্টার না ভাই, দেখি পানি দিয়ে কি সমস্যা নাই? হ্যাঁ, মানে এটা কিন্তু এই যে ফিল্টারের মতো, আর এটা পেন্সিল হবে, এই যে এটা কি বলবো পেন্সিল, অনেক গভীর না এটা, এটা থেকে এই হাত মুখ খাইতে পড়া হলো পরে ফিল্টার করে পরে সাপ্লাই হ্যাঁ হ্যাঁ পরে উপরে সাইডটাই আছে পানি বলতে থাকতে যারা পানির সমস্যাতে আছে ওরা জানে যে পানি করতে আপনার ওই যে পুদিনের কোয়া দেওয়ার অনেক চেষ্টা গেছে, প্রায় 1,000 থেকে না আরো 200 লিটার গেছে একবার পানি হয় না, তারপরে অনেকগুলো এরিয়া বলতে গেলে আরেকটা বিষয় হলো, এই মাদ্রাসাটা হয়েছে সীমান্তবর্তী একটা এলাকায়, ঠিক আছে? আর এখানে হলো 300 প্লাস হবে ছাত্র এখানে আর কি পড়াশোনা করতেছে। আর আমরা এখানে এখন নাস্তা করে, আমাদের এখানে যে হুজুর আছে সে আমাদের পাহাড়, তারপর হলো ওপাশে সমস্যা নদী আছে, ওটা পার হয়ে চীনামাটির পাহাড় আছে, সেখানে আর কি ঘুরে নিয়ে আসবে। আর এই সীমানাটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার হলো 150 মিটারের ভিতর আর কি এই সীমানাটা। আর এই নদীটার অবস্থা এরকম, মানে পানি ছিল না, সবাই বালু উঠেতেছে, মানে এবার দিয়ে ওভার হেঁটে যাওয়া যাবে এরকম একটা পরিস্থিতি, মানে পানিই নাই। বাঁচছিল নাকি বেড়া দিছিল এখানে? মানে এখানে ইন্ডিয়া বেড়াতেছে, পরে ঝামেলা হয়েছিল না? আমরা উপরে উঠবো, দেখা যাক। জাকার ভাই পারবেন তো? ওরে ভাই রে ভাই, কই ভাই এই নামার সময় নামবো কিভাবে? ওরে ভাই, হ্যাঁ খাওন ওরে ভাই, ও আস্তে আস্তে ভাই। এখন আয়েন দাঁড়াচ্ছ, এখন তার উপর আছে। এটা তো আরো খারাপ। মোজাম্মল ভাই আর হইতেছে না। লিবন ভিডিও আসো যান যান যান, এটা গেছে গা আমাদের ভাই খুব ক্লান্ত। এত উপরে উঠছি, ঠিক আছে, না হাঁপাই গেছি, বলার মতো না, কত উঁচু।
মাথা নষ্ট। ভাই সিঁড়ি দিয়ে উঠাতে সে কষ্ট, নামার সময় তাই একটু তাও ইয়ার আরামতে। মিটি ভাই এটা তুলেন। আর এটা হলো সমস্যা নদী, বর্তমানে অনেক পানি কম, লাল বালু উত্তোলন করতেছে। আর এটা পারাপারে মোটরসাইকেল 40 টাকা ভাড়া নেয় এবং জন প্রতি 10 টাকা ভাড়া নেয়। এটা পার করে আমরা ওপারে সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড়ে যাব। সাদামাটির পাহাড় না? জি জি। দুর্গাপুর। যে ভাই